কিছু মানুষ জীবনে আসে না, তারা জীবনের একটা অংশ হয়ে যায়, ঠিক পরিবারের সদস্যের মতো। 21 বছর আগে যেই বন্ধুত্বটা শুরু হয়েছিল স্কুলের ছোট্ট বেঞ্চ থেকে, আজও সেই মানুষটার সাথে সম্পর্কটা ঠিক আগের মতোই আছে আমার। সময় বদলেছে, জীবন বদলেছে, আর আমরা দুজনও অনেকটা বদলে গিয়েছি, কিন্তু আমাদের বন্ধুত্বটা কোথাও বদলায়নি। স্কুল, কলেজ, কত হাসি, কত দুষ্টুমি, আর কত অভিমান, সব কিছু পেরিয়ে আজও তুমি আমার সেই পুরনো বন্ধু। দেশের বাইরে থেকে যখন আসলাম এবং তোমার সাথে আমার দেখা হলো বহুদিন পর, তখন মনে হলো কিছু সম্পর্কের জন্য কোনো দূরত্বই যথেষ্ট নয়। কিছু মানুষকে যতদিন পরই দেখা হোক, মনে হয় কালকেই তো দেখা হয়েছিল। 21 বছরের বন্ধুত্ব শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের জীবনের একটা সুন্দর অধ্যায়, হাজারো স্মৃতি আর একরাশ মায়া। জীবনে অনেক মানুষ আসবে, অনেকেই হারিয়ে যাবে, কিন্তু কিছু বন্ধুত্ব থেকে যায় ঠিক আগের মতো, সময় পেরিয়ে, দূরত্ব পেরিয়ে, জীবন পেরিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে আমার ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আমার ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে আমার লাইফে খুব স্পেশাল একজন মানুষ, আমার ফ্রেন্ড, আমার একদম ছোটোকালের ফ্রেন্ড। আমাদের বন্ধুত্বের বয়স হচ্ছে 21 বছর, আর এই 21 বছরে আমাদের জীবনে অনেক অনেক পরিবর্তন হয়েছে। আমাদের পড়াশোনা শেষ করে আমরা যার যার জীবনে সেটেল হওয়ার যে ব্যাপারটা, আমাদের দুজনেরই বিয়ে হয়েছে। আমরা জব সেক্টরে গিয়েছি, এবং হচ্ছে আমার ফ্রেন্ডের হচ্ছে মাশাআল্লাহ একটা ছোট কিউট একটা বাবুও আছে। তো আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু তারপরও আমরা যখন একসাথে হই, আমরা যখন অনেক দিন পর আমাদের দেখা হয়, আমাদের একটুও মনে হয় না যে আমাদের জীবনে এত এত ব্যস্ততা, এত এত সমস্যা, এত এত দায়িত্ব, কোনো কিছুই আমাদের আসলে মনে থাকে না। তখন মনে হয় যে না, আমরা সেই ছোটোকালের ফ্রেন্ড, আমরা আগে যেরকম বিয়ের আগে আমরা একসাথে খুব ভালো সময় কাটাতাম। আমরা একটু মন খারাপ হলেই দেখা করতাম, তারপর শাড়ি পরতাম, সাজুগুজু করতাম। আমার প্রতি সেমিস্টার ব্রেকে, ভার্সিটিতে যখন আমি পড়তাম, প্রতি সেমিস্টার ব্রেকে হচ্ছে আমি ওর কাছে চলে যেতাম। ও চিটাগং ইউনিভার্সিটিতে পড়তো, তো আমি হচ্ছে ওর হলে গিয়ে থাকতাম। তো আমি যখন চিটাগং ইউনিভার্সিটির হলে যেতাম ওর কাছে, আমার কাছে এত পরিমাণ ভালো লাগতো এবং আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যেত। প্রতি সেমিস্টার পর আমি হচ্ছে ওর ওইখানে যেতামই আমার মাইন্ড ফ্রেশ করার জন্য, যেহেতু আমার পড়াশোনার অনেক প্রেশার ছিল, সেজন্য আমি ওর কাছে চলে যেতাম। তো ওইখানে যাওয়ার পর ও আমাকে পুরা ইউনিভার্সিটি হচ্ছে রিক্সা দিয়ে ঘোরাতো, আমরা একসাথে বাজার করতাম, ও রান্না করতো, অনেক মজার মজার রান্না করতো, আমি খেতাম। তারপর হচ্ছে একসাথে খুব গল্প করতাম, আর চিটাগং শহরের বিভিন্ন জায়গায় ও আমাকে ঘুরতে নিয়ে যেত। তো সব কিছু মিলে চিটাগং শহরের অনেক অনেক স্মৃতি আছে আমার ওর সাথে। তারপর হচ্ছে আমি যতবার দেশে আসি, আমি চেষ্টা করি ঢাকায় গেলে ওর বাসায় একটু থাকার জন্য, একটু ভালো একটু সময় কাটানোর জন্য। তো ওর বাসায় গেলেই দেখা যায় আমরা বের হই বাহিরে, এবং আমি এতটা সাজুগুজু করি না, কিন্তু ওর কাছে গেলেই হচ্ছে আমার অনেক সাজুগুজু করা হয়। আমি ওর কাছ থেকে হচ্ছে সাজতে শিখেছি। ও আমাকে হচ্ছে শাড়ি পরিয়ে দেয় খুব সুন্দরভাবে, ইভেন আমার বিয়েতেও আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল। আর সব কিছু মিলিয়ে ওর সাথে আমার অসাধারণ সময় কাটে। তো আরেকটা ব্যাপার হচ্ছে 2019-এ যখন আমার বাবা মারা গিয়েছিল, ওই সময়টাতে আমি মেন্টালি একদম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। তো অ্যাজ এ ফ্রেন্ড ও আমাকে এত বেশি সাপোর্ট করেছে, যতটা সাপোর্ট করা দরকার ছিল তার চাইতেও বেশি করেছে। এই জন্য আমি ওর কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ও খুব সুন্দর কাউন্সিলিং করতে পারে। ও যে শুধু আমাকে হচ্ছে আমার মন ভালো করে দেয়, ব্যাপারটা এরকম না। যখন যেই মানুষটাই দেখা যায় খুব মন খারাপ থাকে, ওর সাথে কথা বললে অনেকেই মন ভালো হয়ে যায়। ওর মধ্যে এই একটা অ্যাবিলিটি আছে, ওর খুব ভালো একটা গুণ এটা।
তো যাই হোক, এখানে আমি কিছু ছবি অ্যাড করেছি। এই যে ছবিটা, এখানে আমি বউ সেজে বসে আছি, ও ছবি উঠেছে। এটা নিয়ে অনেক ফান করেছি আমরা। অনেককেই হচ্ছে ধোঁকা দিয়েছিলাম যে আমার বিয়ে হয়ে গিয়েছে। তখন আমি ভার্সিটিতে পড়তাম, তো মিথ্যা বলেছিলাম, অনেকেই বিশ্বাস করেছিল। এরকম অনেক অনেক মজা করেছি আমরা। একটা গ্রামে গিয়েছিলাম, ওইখানে ছবি উঠিয়েছি। আর এই ছবিটা হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির প্লেগ্রাউন্ডে, এটা উইন্টারে গিয়েছিলাম ভার্সিটিতে। তো এই ছিল আমাদের খুব সুন্দর সুন্দর স্মৃতি এবং আমার ফ্রেন্ডকে নিয়ে আমার একটা সুন্দর একটা ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।